আচ্ছা, ভিডিও দেখা যাচ্ছে কিরণ? জি ভাইজান, দেখা যায়। প্রপারলি শোনা যায়? দেখা যায়। ঠিক আছে, ওকে, একদম সব পারফেক্ট। ওকে, ওকে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সবাইকে, যারা আজকের এই সেশনে আপনারা যুক্ত হয়েছেন। আজকের এই সেশনে দুর্দান্ত আপডেট আছে এবং আহ, আমাদের এই ভিআইপি মিশন সম্পর্কে A to Z জানতে পারবেন এবং এটার মিশন অ্যান্ড ভিশন কি A to Z জানতে পারবেন। আর বেসিক্যালি আমি এখনই আমার ল্যাপটপের স্ক্রিনে চলে যাব, যেটার মাধ্যমে আপনারা একদম ফুল প্রেজেন্টেশন যেটা পিডিএফ এর মাধ্যমে জানতে পারবেন। সো আই হোপ আপনারা সকলেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার ট্রাই করবেন। ঠিক আছে, যে আমাদের এই ভিআইপি মিশন গ্রুপের মাধ্যমে কিভাবে আপনি আপনার আহ, এই অনলাইন জার্নিটা কিভাবে আপনি একটা কেরিয়ার হিসাবে গঠন করতে পারেন। ঠিক আছে, সো আই হোপ প্রথম থেকে শেষ পর্যন্ত সকলেই থাকবেন। ওকে, তো হ্যাঁ, আমার ভয়েস এবং স্ক্রিন শোনা যাচ্ছে না? জি, ওকে। হ্যাঁ কিরণ, আমার ভয়েস এবং স্ক্রিন সবকিছু জি শোনা জি যাচ্ছে? ভাইজান। জি ভাইজান, ঠিক আছে সব। ওকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকের এই সেশনে যারা যুক্ত হয়েছেন, বেসিক্যালি আমি কথা বলবো ভিআইপি মিশন গ্রুপ সম্পর্কে, যেটা জয়েনিং প্রসেসের যে ভিডিওটা এটা মেক হয়ে গেছে এবং আজকে রাত থেকেই আমরা জয়েনিং স্টার্ট করে ফেলবো বিভিন্ন ধাপে ধাপে। ঠিক আছে, সেটার জন্য এখানে মিটিং করা বেসিক্যালি। তো তো ভিআইপি মিশন গ্রুপ, ভিআইপি মিশন গ্রুপ বেসড অন পলিগন চেইন। এই ভিআইপি মিশন গ্রুপটা পলিগন চেইনের উপরে ডিপ্লয় করা হয়। ঠিক আছে, এবং ভিআইপি মিশনের উদ্দেশ্য হচ্ছে একজন সঠিক ইনফ্লুয়েন্সার হিসাবে ইউজারকে গড়ে তোলা। ঠিক আছে, একজন সঠিক ইনফ্লুয়েন্সার হিসাবে ইউজারকে গড়ে তোলা। তো এখন আমাদের ইনফ্লুয়েন্সারের জার্নিটা কিন্তু খুবই কঠিন। ইনফ্লুয়েন্সারের জার্নিটা কিন্তু খুবই কঠিন আহ যদি প্ল্যান মোতাবেক কিছু না করতে পারেন। ঠিক আছে, আমি এমনও অনেক পাবলিক দেখছি যারা বছরের পর বছর কিন্তু তারা ভিডিও তৈরি করে গেছে, ফলস্বরূপ কিন্তু কিচ্ছু পায় নাই এবং কি তারা এখন পর্যন্ত ভিডিও তৈরি করে যাচ্ছে। ঠিক আছে, তো এই ভিআইপি মিশন গ্রুপটা যদি আপনি তাদেরকে প্রোভাইড করতে পারবেন, যদি পারেন, সেক্ষেত্রে তারা বুঝতে পারবে এই ভিআইপি মিশনের গুরুত্বটা কি। অথবা যাদের ছোট চ্যানেল আছে অথবা যারা অ্যাডমিন হয়ে আপনার বিভিন্ন জায়গায় লিড দিতে যাচ্ছেন, তারা বুঝতে পারবে এই ভিআইপি মিশনের গুরুত্বটা কি। ঠিক আছে, আগে আমাদের গুরুত্বটা বুঝতে হবে। এখন আমরা যদি গুরুত্বই না বুঝি, তো সেক্ষেত্রে আমরা কিসের উপর কাজ করব, মানে আমাদের কাজের আগ্রহই থাকবে না। ঠিক আছে, সো এই গুরুত্বটা একান্তই আপনার উপর। বেসিক্যালি আমি যদি আমার কথা বলি, ঠিক আছে, আমার আপলাইন, আহ আমি এখন কিভাবে বলি, আমার আপলাইন, আমি যখন এই ক্রিপ্টো মার্কেটে আসি, ঠিক আছে, আমার আপলাইন যখন মিটিং করাতো, আমি যখন ওই মিটিং এ অ্যাটেন্ড থাকতাম, ঠিক আছে, ওই মিটিং এ অ্যাটেন্ড থাকতাম 90% লোক, 90% লোক, স্যার যখন মানে আমার আমার সমবয়সী যখন মিটিং করাতো, ঠিক আছে, তখন কিন্তু 90% লোকই নেগেটিভ থাকতো, মানে বোঝার ট্রাই করতো না, কিছুই করতো না। ঠিক আছে, এবং কি আমার যে আপলাইন, সে যখন প্রেজেন্টেশন দিত, আমি মানে কি বলবো, কিচ্ছুই বলতো না, চুপচাপ জাস্ট শুধু শুনে যেতাম। ঠিক আছে, এবং শুনে গিয়ে এমন ভাবে আমি আমার মতো কাজ করতাম, আমার আপলাইন পর্যন্ত অবাক হয়ে যেত ভাই, এত
ভালো কাজ কিভাবে পারেন, বা কিভাবে আপনি এরকম ভাবে কাজগুলো হ্যান্ডেল করেন। কথা বুঝতে পারছেন? তো এখন কারণ কি, আমি জিনিসটাকে গুরুত্ব দিয়ে নিছিলাম, ঠিক আছে। এখন সেই প্রজেক্ট থেকে তো হয়তো বা আমি কিছু পাইনি, সেই প্রজেক্টের মাধ্যমে হয়তো আমার লাইফ চেঞ্জ হয়নি, বা কোনো টাকা ইনকাম করতে পারিনি, বাট সেখান থেকে যে পরিমাণে নলেজ আমি গ্যাদার করতে পারছি, সেই নলেজ দিয়ে আমি কিন্তু আদার্স প্রজেক্ট গুলাকে খাটিয়ে কিন্তু হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারছি। নলেজটা থাকতে হবে, ঠিক আছে। তো এখন এই জিনিসটা সবার থাকবে না, এটা একান্তই আপনার উপর ডিপেন্ডেন্ট। কারণ আপনার কি পরিমাণে চাহিদা এটা আপনিই ভালো জানেন। এখন কথার কথা, আমি ভিআইপি মিশন গ্রুপ আপনাদেরকে জানাচ্ছি বা বোঝানোর ট্রাই করতেছি, এখানে অনেক লোক থাকবে যারা বোঝার ট্রাই করবে না, বা বিভিন্ন সময় আমি বলবো যে আপনারা মিটিং এ থাকেন, ওনারা হয়তো বাধ্য হয়ে মিটিং এ থাকবে, কিন্তু আমি মিটিং এ কি বুঝাচ্ছি এটা বোঝার ট্রাই করবে না, ঠিক আছে। এখন আমি যদি আমার আপলাইনের কথা বলি, আমার আপলাইনের অস্তিত্ব নাই। আজ থেকে 2 বছর আগেও সে ইয়ারডোবে কাজ করে $20 $25 ইনকাম করে, ওই ডলার আমার কাছে সেল দিত, আমি তাকে বিকাশ নগদে টাকা দিতাম। অথচ ক্রিপ্টো মার্কেট আমি তার মাধ্যমে আসছি, তাকে পেমেন্ট করে ডলার নিয়ে আমি জয়েনিং করছি। আমার কথা বুঝাইতে পারছি? So, এটা কি ছিল? এটা আমার আগ্রহ ছিল, এটা আমার আগ্রহ ছিল। আমি মিটিং এ যা পাইছি এগুলো নিজের ব্রেন্ডের ভিতর পিন করে রাখছি। পিন করে আমি আবার আমি মনে করেন নিজস্ব ভাবে রিসার্চ করে টাইম ব্যয় করে আমি এগুলো শিখছি। কথা বুঝতে পারছেন? তো এখন এই যে রিসার্চ করা, এগুলো একান্ত আপনার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এখন আমি চাইলে আপনাকে এই মিটিং এর মাধ্যমে একাধিক জ্ঞান আমি আপনাকে প্রোভাইড করতে পারবো না। হ্যাঁ, যদি আপনি কন্টিনিউসলি মিটিং গুলোতে অ্যাটেন্ড করেন, কোন মিটিং এ কি পাবেন এটা আপনি বলতে পারবেন না, ঠিক আছে। তো ভিআইপি মিশন গ্রুপ, যেটার মাধ্যমে আপনি আপনার সোশ্যাল মিডিয়া বিল্ড করতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো সেটা কিভাবে, সেটা এখন আমরা জানবো। এটা মিশন হচ্ছে প্রত্যেকটা ইউজারকে ফাইন্যান্সিয়াল ভাবে ডেভেলপ করা এবং একজন সঠিক ইনফ্লুয়েন্সার হিসাবে গড়ে তোলা, এটা হচ্ছে তাদের মিশন। এন্ড ভিশনটা কি? পলিগন ব্লকচেনের উপর প্রজেক্ট বিল্ড করার কারণই হচ্ছে ভিশন, যেটা ঠিক আছে সেটা কি, আমরা এখান থেকে যে কোনো ভাবে হোক পল টোকেনটা আর্ন করে, সেটা একটা সময় আমাদের ওয়ালেটে 2 4 500 2 4 5 হাজার পল বিভিন্ন ওয়ালেটে এভাবে পড়ে থাকবে। একটা সময় সেটা অনেক রেট ইনক্রিজ হলে কিন্তু আমরা সেখান থেকে হিউজ পরিমাণে বেনিফিট পাবো, ঠিক আছে। এটা হচ্ছে বেনিফিট বা ভিশন, সরি। সো অ্যাবাউট, আপনারা দেখতে পারতেছেন এটা 2024-এ স্টার্ট হয় এই ভিআইপি মিশনের যাত্রা, মানে স্টার্টিং পর্যায়ে একটা গ্রুপের মাধ্যমে, পেড গ্রুপের মাধ্যমে। তো সেখান থেকে আস্তে 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 কিন্তু আজকে একটা ডিসেন্ট্রালাইজ এবং সেন্ট্রালাইজ সাইটের মাধ্যমে কিন্তু এখন প্রেজেন্ট আছে এই ভিআইপি মিশন গ্রুপ, ওকে। সো আমরা যে কয়েন নিয়ে কাজ করব সেটা হচ্ছে পলিগন, মানে আমরা যে জয়েনিং করব, আমরা যে ইনকাম করব, আমরা যে বিক্রি করব, সেই কয়েনটা হচ্ছে পল, ঠিক আছে। এবং এই পল কয়েন নিয়ে এখানে বৃত্তান্ত বলা হয়েছে। পল কয়েনটা হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সি ইউনিট বলতে পারেন বা টোকেন বলতে পারেন, ঠিক আছে। বিভিন্ন টোকেনের একটা মাদার টোকেন থাকে বা কয়েন থাকে, সেটা কয়েন হয়ে থাকে বিভিন্ন ব্লকচেনের। সো পলিগন ব্লকচেন হচ্ছে ইথিরিয়াম লেয়ার 2 এর ব্লকচেনের উপরে বিল্ড করে তৈরি করা হয়, এবং এই পলিগন চেনের মাদার কয়েন হচ্ছে পল, ঠিক আছে। মানে এটার ইউজ কেস আছে, মানে আমরা ট্রানজেকশনের ফি যেটা আমাদের বার্ন হয় সেটা কিন্তু পল হয়। তো একটা সময় পল কয়েনের হিউজ পরিমাণ ইনক্রিজ করবে, আই হোপ, ঠিক আছে। তারপরেও ক্রিপ্টো মার্কেট এটা কারণ নিয়ন্ত্রণে না, ঠিক আছে, এটা যখন যা ইচ্ছা তাই হতে পারে। তো আমাদের ভিআইপি মিশনের ভিতরে
কাজগুলো কি কি আমরা যদি একটু দেখি, এখানে হচ্ছে টাস্ক কমপ্লিট করা কাজ। ঠিক আছে, টাস্ক মানে অনেক সময় বলতে পারে যে আমরা বিভিন্ন প্রজেক্টে যাই। আমি যদি নাম না নেই, লাইক যদি আমি একটা এক্সাম্পল দিই ফর সার্চ। ঠিক আছে, এখন আমি যদি সেখানে জয়েন করি, আমি যদি সেখানে জয়েন করি, তো এখন জয়েন করার পর আমার কাজ কি? কোনো কাজই নেই। জয়েন করার পরে কাজ একটা, সেটা হচ্ছে মিটিং করা। এখন মিটিং এর ভিতর কি কাজ থাকবে? সেটা হচ্ছে আপনি আরো কয়েকজন পার্সনকে এখানে আনেন, আনার পরে আপনি আপনার কমিশন বুঝে নেন। এতটুকুই, এতটুকুতেই সীমাবদ্ধ। আর ভিআইপি মিশন গ্রুপটা কি? ভিআইপি মিশন গ্রুপের ভিতর আপনি যখন যুক্ত হবেন, তখন আপনাকে অ্যাডমিন থেকে শুরু করে মডারেটর থেকে শুরু করে সবাই আপনাকে গাইড করবে। কেন গাইড করবে? আপনাকে টাস্ক গুলো কমপ্লিট করতে হবে, টাস্ক কিভাবে কমপ্লিট করবেন সেভাবে গাইড করবে আপনাকে। টিম বিল্ডিং করতে হবে, ঠিক আছে, ডেইলি মিটিং অ্যাটেন্ড করতে হবে। আপনি যখন এই যে আপনি মিটিং অ্যাটেন্ড করলেন, তার মানে আজকে কিন্তু ভিআইপি মিশন গ্রুপ সম্পর্কে A to Z আপনি ক্লিয়ার হবেন। যদি আপনি এই মিটিং গুলো কন্টিনিউসলি সপ্তাহখানিক ধরে মানে বোঝার ট্রাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি A to Z ভিআইপি মিশন সম্পর্কে জেনে যাবেন। আর যদি আপনি জানেন, সেক্ষেত্রে আপনি যাদেরকে জয়েন করাবেন তাদেরকেও সুন্দরভাবে বুঝাইতে পারবেন। আর তারা, আপনি যাদেরকে জয়েন করাইছেন, তারা যদি সুন্দরভাবে বুঝে নেয়, তারা কিন্তু তাদের নিজ জায়গা থেকে কমিউনিটি বিল্ড করা শুরু করে দিবে। আর তারা কমিউনিটি বিল্ড করলে আপনি কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আমাদের এখানে ভিআইপি মিশনের গ্রুপের সাথে যুক্ত হলে আপনাকে একাধিক সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করতে হবে। একাধিক সোশ্যাল মিডিয়ার জন্য আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে, সেগুলো আপলোড করতে হবে। এখন এগুলো করলে কার লাভ সেটা আপনি নিজেই জানেন। আজকে আপনি একটা ইউটিউবে ভিডিও করলেন, এটা আপনার লাভ, অ্যাড রেভিনিউ আসবে, আপনার লাভ। ঠিক আছে, কিন্তু এটা ভিআইপি মিশন গ্রুপের একটা কন্ডিশন, এটা আপনাকে ফলো করতে হবে। এখন করলে কার লাভ? আপনারই লাভ। ঠিক আছে, টাইপ অফ ইনকাম এখানে 4 ধরনের ইনকাম রয়েছে। সেটা হচ্ছে ডিরেক্ট ইনকাম, লেভেল ইনকাম, স্যালারি ইনকাম, রেভিনিউ ইনকাম। এখন রেভিনিউ ইনকামটা হচ্ছে আপনি যখন এখান থেকে সোশ্যাল মিডিয়া থেকে যখন অ্যাড চালু হবে, সেখান থেকে অ্যাড রেভিনিউ আসবে, সেই রেভিনিউ ইনকাম এখানে বলা হয়েছে। আর আপনি যদি এখানে টিম বিল্ড আপ করেন, সেখান থেকে কিন্তু আপনার একটা স্যালারি আছে। ঠিক আছে, আর জেনারেশন আছে, ইনকাম আছে, ডিরেক্ট লেভেল ইনকাম আছে। ঠিক আছে, তারপরে এখন এখানে বলা হয়েছে ডিস্ট্রিবিউশন অ্যামাউন্ট, মানে আমরা যেই যত অ্যামাউন্ট দ্বারা এখানে যুক্ত হব, সেই অ্যামাউন্টটা কোথায় এবং কিভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেটা এই ছোট পেজের মাধ্যমে বোঝানো হয়েছে। তো আমাদের এখানে জয়েনিং হচ্ছে কত পল? 20 পল। ঠিক আছে, আমরা এখানে 20 পল দিয়ে আমাদের জয়েন করতে হবে। এখন এই 20 পলটা কিন্তু 3টা ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, 3টা ভাগ বলতে, মনে করেন আপনি আমার নিচে জয়েন করলেন, তো আপনি আমার নিচে জয়েন করার ফলে আমি কিন্তু ইনস্ট্যান্ট আপনার কি পেয়ে যাব? আমি কিন্তু ইনস্ট্যান্ট আপনার আহ 7টা পল পেয়ে যাব। ঠিক আছে, 7টা পল পেয়ে যাব, যেটা আমি ইনস্ট্যান্ট ক্যাশ করতে পারবো। ঠিক আছে, ইনস্ট্যান্ট কিন্তু 7টা পল পেয়ে যাবো। সো দেখা যায় এটাকে বলে ডিরেক্ট ইনকাম। ঠিক আছে, সো আর থাকে কত? আর 13। তো সেখান থেকে 7 চলে যাবে লেভেল পুলে, মানে জেনারেশন, মানে আপনার উপরে যত আপলাইন আছে, আমি আপনাকে নিয়ে আসছি, আপনি আরেকজন ব্যক্তিকে নিয়ে আসছেন, আপনি যাকে নিয়ে আসছেন ওই ব্যক্তি আরো আরেকজনকে নিয়ে আসছে, এরকম নিচে ডিপ 7 জেনারেশন পর্যন্ত ইনকাম আপনার এখানে কাউন্ট হবে। ঠিক আছে, শর্ত পালন করে, যে শর্তের মাধ্যমেই আপনার এখানে লাখ লাখ টাকা ইনকাম হবে, সেটা একটু পরে জানতে পারবেন। তো 7 আর 7 হতো কত? 14। তো আর থাকে কত? 6। আর এই 6 চলে যাবে স্যালারিতে। ঠিক আছে, সো এই 6 প্রতি অ্যাক্টিভিশন। আমাদের সোশ্যাল মিডিয়া লাইক এখন আমরা টেলিগ্রাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জয়েন করব। ঠিক আছে, সো টেলিগ্রামে একবার অ্যাক্টিভিশন করবে 20 পল দিয়ে। আমরা ইউটিউবে যখন সিস্টেম চালু করব, তো ইউটিউবেও 20 পল দিয়ে অ্যাক্টিভিশন করতে করতে হবে। সো এরকম
এখানে লক্ষ লক্ষ লোক থাকবে, লক্ষ লক্ষ বার অ্যাক্টিভেশন করবে, প্রতি অ্যাক্টিভেশনে চলে যাবে 6 করে স্যালারি পলে। সেই স্যালারি পলে যত জমা হবে সেগুলো লিডারদের ভিতরে বিতরণ করা হবে। ওকে, সো এখানে একটু যে বললাম, এখানে যে লেভেল পুলটা দেখতে পারতেছেন, ঠিক আছে, এই লেভেল পুলটাই আপনার ডিস্ট্রিবিউশন হবে এইভাবে, ঠিক আছে, এই লেভেলটা এইভাবে ডিস্ট্রিবিউশন হবে। সো দেখা যাচ্ছে আপনি যদি জাস্ট মাত্র 5 জন ব্যক্তিকে জয়েন করেন, আমরা এখানে সকলে জানি ডিরেক্ট রেফার কত, ডিরেক্ট কমিশন হচ্ছে 7, ঠিক আছে। সো আপনি যদি 5 জনকে জয়েন করেন, 5 7 কত, 5 7 35, ডিরেক্ট 5 জন থেকে আপনি 35টা কল পাবেন, ঠিক আছে। এখন আপনি যে 5 জনকে জয়েন করছেন, সেই 5 জন যদি আরো 5 জন 5 জন করে করে, আপনার টিম হবে 25, কিন্তু ইনকাম হবে 50 পল। আপনার ওই 5 জন যদি আরো 25, মানে ওই 25 জন যখন আরো 5 জন করে জয়েন করবে, আপনার টিম হবে 125, সেখান থেকে আপনি ইনকাম পাবেন 187, ঠিক আছে। আর ওই নিচে আপনার 125 জন যখন আরো 5টা করে রেফার করবে, তখন টিম হয়ে যাবে আপনার 625, আপনার ইনকাম করে ফেলবেন 625টা পল। শুধু তাই না, আপনি 625 জনের একটা টিম তৈরি হয়ে গেলে কিন্তু আপনি চলে যাবেন, এই যে দেখেন এখানে কি বলছে, ডায়মন্ড টিমে। আপনি যখন ডায়মন্ড হয়ে যাবেন, ঠিক আছে, আপনার যখন টিম 600 হয়ে যাবে বা 500-র উপরে হয়ে যাবে, তখনই আপনার টিম র্যাঙ্ক হয়ে যাবে ডায়মন্ড। আর লাইফ টাইম আপনি এখান থেকে রয়্যালিটি উপভোগ করবেন, ঠিক আছে। সো এ হচ্ছে বিষয়। সো আপনার ওই 125 জন যখন আরো 5 জন করে জয়েন করবে, তখন কিন্তু আপনার এতজন টিম হয়ে যাবে, তখন এর থেকে এত পাবেন। টোটাল মিলে আপনার জাস্ট 5টা রেফার করলে, ওই ব্যক্তিদেরকে যদি আপনি সুন্দরভাবে প্রেজেন্টেশন দেন, ডেইলি মিটিং এ যুক্ত করান তাদেরকে, তারা যদি আপনার মতো মোটিভেটেড হয়ে কাজ করে, মাত্র একবার অ্যাক্টিভেশন থেকেই এই ইনকাম, একবার অ্যাক্টিভেশন। সো আমাদের এখানে কিন্তু একাধিকবার অ্যাক্টিভেশন হবে, তাহলে একাধিকবার এই ইনকামটা করতে পারবেন। কথা বুঝতে পারছেন? সো এ হচ্ছে বিষয়। এখন ইনকামটা কেন করতে পারবেন? আর এখানে যে বললাম 5 জন জয়েন করলেন, ওই 5 জন আরো 5 জন করে জয়েন করাবে, পরে আপনার এই টিম হবে, তারা আরো 5 জন করে জয়েন করাবে। এটা কেন করাবে? এটা করানোর কারণ হচ্ছে, আপনার এখানে জেনারেশন 60টা, আর 60টাই আনলক থাকবে, 60টাই লক থাকবে। আপনি যখন এখানে অ্যাক্টিভেশন করবেন 20 দিয়ে, আপনার প্রথমটা আনলক হয়ে যাবে, প্রথমটা আনলক হয়ে যাবে, মানে আপনি ডিরেক্ট যতজনকে রেফার করতে পারবেন 60টা করে কল পাবেন, এটুকুই। এখন আপনি যাদেরকে জয়েন করাইছেন, মনে করেন আপনি একটা রেফার করাইছেন, এখন ওই ব্যক্তি যাদেরকে জয়েন করাইছে, তার থেকে আপনি একটাও কল ইনকাম করতে পারবেন না। এখন আপনি যদি রেফার করেন 2টা, সেক্ষেত্রে আপনি যাকে জয়েন করাইছেন, ওই যাকে জয়েন করাইছে তার থেকে আপনার ইনকাম কাউন্ট হবে। এরকম ভাবে 5টা রেফার করতে পারলে কিন্তু আপনার, এই 5টা রেফার করতে পারলে কিন্তু আপনার 7টা জেনারেশন, 7টা লেভেল আনলক হয়ে যায়, ঠিক আছে। তো সিম্পল ভাবে অন্তত এই 5 জন ব্যক্তি অন্তত তার লেভেলটা আনলক করার জন্য হলেও 5টা রেফার করাবে। আর এরকম ভাবে ধাঁচে সবাই করাইতে গেলে আপনার কিন্তু এই টিমটা হয়ে যাবে। এই টিম হলেই এত পল ইনকাম আপনার নিশ্চিত, ঠিক আছে। তো এ হচ্ছে বিষয়। এখানে র্যাঙ্ক কন্ডিশন হচ্ছে, আপনি মাত্র 5 জনকে এখানে আমাদের প্ল্যাটফর্মে আনালেন, এবং ওই 5 জন আরো টোটাল মিলিয়ে 50 জন একটা টিম তৈরি করলো, আর আপনার র্যাঙ্ক হয়ে যাবে সিলভার, ঠিক আছে। প্লাস আপনাকে 2টা এনএফটি বাই করতে হবে। জাস্ট এনএফটির প্রাইস প্রথমে অনেক কম থাকবে, ঠিক আছে, $20 থাকতে পারে, কিন্তু আপনি রয়্যালিটি পাবেন শত শত ডলার, ঠিক আছে। তারপরে গোল্ডের জন্য আপনি জাস্ট আরো 5টা রেফার করাবেন, টোটাল আপনার রেফার 10 হলে টিম, টোটাল টিম 200 হলেই আপনি গোল্ড হয়ে যাবে। যখন আপনার তো 5টা আর 5টা, 10টা, 15টা, জাস্ট আরো 5টা রেফার করাবেন, তাহলে আপনার টোটাল রেফার হয়ে যাবে 20টা, তখন আপনি ডায়মন্ড হয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? আর লাইফ টাইম ডায়মন্ডের
স্যালারি উপভোগ করতে পারবেন। এখানে স্যালারিটা কিভাবে ডিস্ট্রিবিউশন করা হয় সেটা বলা হয়েছে। এখানে প্রতি অ্যাক্টিভিশন থেকে, এই যে একটু আগে বললাম, এই যে এখানে যে ফল দেখতে পারতেছেন এটা, ঠিক আছে, এখন প্রতি অ্যাক্টিভিশন থেকে 6 পল করে কেটে নেওয়া হবে কোথায়, ফান্ডে। মানে 6 পল আসে, 20 পলের 30% আসে 6 পল, সো 30% ডিডেক্ট করা হবে প্রতি অ্যাক্টিভিশন থেকে, যেটা স্যালারি ফান্ডে যাবে, এবং সেই ফান্ড থেকে 50% স্যালারি দেওয়া হবে লিডারদেরকে, ঠিক আছে, প্রতি মাসে। তো এখন কিভাবে দেওয়া হবে, এখন মনে করেন এখানে 50,000, 1 লক্ষ ডলার, লাইক $2 লক্ষ, ঠিক আছে, এখন স্যালারিতে দিল এই মাসে 50%, মানে $1 লাখ। এখন ওই $1 লাখ ভাগ হয়ে যাবে 3টা র্যাঙ্কে। 1 লাখ থেকে 30,000 চলে যাবে সিলভার র্যাঙ্কে, গোল্ডে যাবে 30,000, এবং ডায়মন্ডে যাবে 30,000, ঠিক আছে। আর $5,000 যাবে কোথায়, আর $5,000 যাবে লিকুইডিটি ফান্ডে। আমাদের যখন টোকেন যখন লিস্ট করাবে তখন এই ফান্ড ইউজ করবে। আর $5,000 যাবে কোথায়, ইয়ারডপে। আমরা যারা ফ্রিতে কাজ করতেছি, ফ্রিতে ওই ইয়ারডপের ভিতরে ফ্রিতে ইনকাম দেওয়া হবে, তাদেরকে ইনকাম প্রোভাইড করা হবে এই ফান্ড থেকেই, ঠিক আছে। সো এই ছিল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, এই ছিল স্যালারি ডিস্ট্রিবিউশন, মানে এই ফান্ডটা কিভাবে ডিস্ট্রিবিউশন করা হয়। ওকে, এখন আমি যদি আপনাকে বলি স্যালারি ইনকামটা যদি আমি আপনাদের একটু বলি, লাইক আপনি যদি, কথার কথা, আমাদের এখানে 30,000, 30,000 করে প্রতি র্যাঙ্কে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন আপনি যদি 30,000, আমি যদি 30,000 কে ভাগ দেই, ঠিক আছে, আমি যদি 30,000 কে ভাগ দেই কয়জন দিয়ে, মানে এটা মনে করেন সিলভার র্যাঙ্ক, ঠিক আছে, মনে করেন সিলভার র্যাঙ্কে চলে গেছে 50 জন, ঠিক আছে, সিলভার র্যাঙ্কে চলে গেছে 50 জন। সো আমাদের টোটাল এই 50 জনের কাছে মান্থলি স্যালারি হবে $600 করে। আমি কথা বুঝাইতে পারছি, ধরেন, বা 30,000 পল। সো আমাদের এই 50 জনের কাছে মান্থলি স্যালারি যাবে 600 পল। ওকে, সো এখন এখন মনে করেন আর 30,000 ডলার, আর 30,000 ডলার আমাদের কোথায় চলে যাবে, গোল্ড গোল্ড অ্যাচিভারদের জন্য, ঠিক আছে, গোল্ড অ্যাচিভারদের জন্য চলে যাবে। তো এখন আমরা যদি হিসাব করি, মনে করেন আমাদের 30,000 ডলার চলে গেল গোল্ড অ্যাচিভারদের জন্য। সো যদি সিলভারে 50 জন থাকে, অবভিয়াসলি গোল্ডে কম থাকবে, রাইট। সো এখন আমরা যদি মনে করেন গোল্ডে থাকলো 30 জন, ঠিক আছে, সো আমি যদি 30 জন দিয়ে দিই, ঠিক আছে, সো সমান সমান কত আসে, 1,000। সিলভারে পাইছে 600 পল করে পার মান্থ, কিন্তু গোল্ডে পাবে 1,000 পল, ঠিক আছে। ওকে, সো এখন আমাদের ডায়মন্ডে চলে গেছিল কত, ডায়মন্ডে চলে গেছে 30,000। এখন এটা যদি যদি গোল্ডে যদি আপনার 30 জন যায়, অবভিয়াসলি ডায়মন্ড অনেক কম যাবে, রাইট। সো এটা ডায়মন্ডে মনে করেন গেল কতজন, 10 জন। সো 10 জনের ভিতরে সবাইকে 30,000 করে বন্টন করা হবে। 30,000 পর মান্থলি স্যালারি দেওয়া হবে ডায়মন্ড ইউজারদেরকে, ঠিক আছে। আর যেটা হইতে আপনার মাত্র 20টা রেফার লাগবে এবং 500 জনের একটা টিম থাকা লাগবে, তাহলেই। এটা পসিবল কিনা আপনাদের কাছে আমার কোশ্চেন, ঠিক আছে। আই হোপ সকলে বুঝতে পারছেন। এখন এটা তো একটা নর্মাল প্ল্যান, আপনারা জানতে পারলেন, বুঝতে পারলেন। এই প্ল্যানের মজা আপনি তখনই আরো ডিপলি অ্যানালিসিস করলে আরো বুঝতে পারবেন, যখন এটার এনএফটি প্রোগ্রাম, টোকনমিক্স বিষয়গুলো আপনি যখন বুঝতে পারবেন। চলেন আমরা এখন সেটাই বুঝার ট্রাই করি। সাপ্লাই বাই ডিমান্ডের খেলা আপনি সকলেই জানেন, এই মার্কেটে হয়ে থাকে, ক্রিপ্টো মার্কেটে। বিটকয়েনের 21 মিলিয়ন সাপ্লাই দেখে আজকে দেখেন বিটকয়েন ওই কত সেন্ট থেকে এখন লক্ষ লক্ষ ডলার। শুধু তাই না, বিএনবিও সেম, বিভিন্ন টোকেনের সেম।
কারণ কি, তার সাপ্লাই অনেক কম ছিল। সো দেখেন, এই ভিআইপি মিশন গ্রুপ 12 দিনে 1 লক্ষ ইয়ারডপের ভিতর পার্টিসিপেন্ট গ্যাদার করে, এখন প্রায় 1.5 লাখের মতো। তো এত বড় কমিউনিটির মাঝে যখন আহ একটা এনএফটি প্রোগ্রাম ছাড়া হবে, মাত্র 10,000 এনএফটি, ঠিক আছে। সো দেখবেন 10,000, যেই এত লক্ষ লক্ষ ইউজারদের ভিতরে কিন্তু 10,000 এনএফটি ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। এখন ইউজাররা যে বাই করবে, কেন বাই করবে? এটার তো ইউজ কেস থাকতে হবে, এটার তো মানে ভ্যালিড কোনো কারণ থাকতে হবে যার জন্য এই এনএফটিটা ইউজাররা কিনবে, তাই না? এখন দেখেন, আপনি যদি এখান থেকে একজন রয়্যালিটি অ্যাচিভার হন, তাহলে কিন্তু আপনার এখানে সিলভারের 2টা এনএফটি প্রয়োজন, প্লাস আরো 3টা এনএফটি প্রয়োজন গোল্ডে থাকার জন্য, মানে আপনার 5টা এনএফটি লাগবে, ঠিক আছে, আপনি যদি গোল্ড অ্যাচিভার হন। আর যদি ডায়মন্ড অ্যাচিভার হন, তাহলে আপনার টোটাল এনএফটি লাগবে কয়টা? 10টা। সুতরাং এই জায়গায় যদি 1,000 1,000 জন রয়্যালিটি অ্যাচিভারও হয়, 10টা করে এনএফটি তাদের লাগবে, 10,000 এনএফটি তাদেরই লাগবে। আমার কথা বুঝতে পারছেন? এখন কথার কথা, আপনি একাই সব এনএফটি বাই করে নিলেন, ঠিক আছে। এখন যারা এই রয়্যালিটি অ্যাচিভ করবে, তারা কিন্তু আপনার থেকেই তার এনএফটি বাই করে রয়্যালিটি অ্যাচিভ করতে হবে। এখন আপনি এনএফটি কিনলেন $20 দিয়ে, এখন এটা মালিক আপনি, কারণ আপনি চাচ্ছেন আমি এটা $100 নিচে সেল দিব না, সেটাই, কারণ এটার ওনার আপনি। আর কোম্পানির পক্ষ থেকে পরে আর এনএফটি আনা হবে না, সাপ্লাই এতটুকুই, ঠিক আছে। এটা কতটুকু বুঝছে আমি জানি না, কে কতটুকু বুঝছে। শুধু তাই না, এটার ইউটিলিটি বুঝতে পারলেন, সাপ্লাই বাই ডিমান্ডের কারণে। দ্বিতীয়তে, রয়্যালিটি অ্যাচিভারদের এটা মাস্ট ইউজ লাগবে, ইউজ কেস আছে, ঠিক আছে। আর তৃতীয়তে, এই যে এনএফটি যারা বাই করবে, তাদেরকে এই 100 মিলিয়ন টোকেন থেকে 20% টোকেন তাদেরকে তাদের মাঝে ডিস্ট্রিবিউশন করা হবে, ঠিক আছে। মানে 100 মিলিয়ন থেকে 20%, 20 মিলিয়ন, 20 মিলিয়ন টোকেন এই এনএফটি হোল্ডারদের মাঝে ডিস্ট্রিবিউশন করা হবে, ঠিক আছে। তো এখানে টোকেন নিয়েও বৃত্তান্ত বলা হয়েছে। পাবলিক সেল থাকে, টিম এন্ড ম্যানেজমেন্টের কাছে থাকবে 10%, এবং আমরা যারা ফ্রিতে এয়ারড্রপে কাজ করতেছি, ঠিক আছে, এবং আমাদের আমাদের জন্য আরো 25% টোকেন রাখা হয়েছে, ঠিক আছে। আর লিকুইডিটি বিভিন্ন এক্সচেঞ্জের লিস্টিং এর সময় লাগে, সেটার জন্য 20% রাখা হয়েছে। আর গ্রোথ পুল হচ্ছে বিভিন্ন ইনফ্লুয়েন্সারদেরকে আমরা এখানে রাখবো, তারা এখানে কাজ করবে, প্রমোশন করবে, যার ফলে আমরা তাদেরকে কিছু টোকেন প্রোভাইড করব, ঠিক আছে। সো এই ছিল ভিআইপি মিশনের আহ A to Z। আই হোপ আপনারা